নমস্কার সকলকে স্বাগত, শুভ সন্ধ্যা। আজকের আমাদের দেবদর্শন অনুষ্ঠানে আমি শর্মিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে। আজকের অনুষ্ঠানটা শুরু করব ঠিক আগের এপিসোডে আমরা যেখান থেকে শেষ করেছিলাম। আগের দিন আমরা একটু আলোচনা করেছিলাম যে 2026 মানে নতুন একটা বছর। নতুন বছর প্রত্যেকের একটা নতুন হোপ, নতুন একটা আশা থাকে। সঙ্গে আশা নিয়ে যতটা আমরা প্রত্যাশার পারদ চড়াই, আমরা খুঁজেও দেখি না, আমরা ভুল করে বিশ্লেষণ করি না যে কি খারাপ হলে আমাদের কি করা উচিত বা খারাপ হওয়ার আগে আমরা কতটা সতর্ক হতে পারি। আমরা আলোচনা করেছিলাম এমন বেশ কিছু রাশির কথা যাদের দাম্পত্য কলহ, সেখান থেকে ক্লেশ, হানাহানি কিংবা সম্পর্কে ছেদ হতে পারে। আমি জানি হয়তো অনেকের একটু মন খারাপ বা হয়তো অনেকে সচেতন হচ্ছেন এখান থেকে। আর আজকে এখান থেকেই বলবো যে আজকে 15ই জানুয়ারি, ঠিক এক মাস পর 15ই ফেব্রুয়ারি, হাতে একটা মাস সময় রয়েছে। আর অবশ্যই মহাশিবরাত্রি সেদিন। কেন বলছি? কারণ মহাশিবরাত্রিতে একটা বিশেষ যোগ। সেদিন প্রত্যেকেই ভগবান শিবের আরাধনা করবেন, উপবাস রাখবেন, ব্রতকথা শুনবেন, সব ঠিক আছে। কিন্তু এই যে বিশেষ যোগ, তাতে আপনি পুজো করছেন, মনোকামনা জানাচ্ছেন, কিন্তু তার সঙ্গে আপনার যে বিপদ সেগুলো দূর করার কথাও ভগবানকে বলছেন। কিন্তু তাতেই কি যথেষ্ট? আপনাকেও তো একটু পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে দাম্পত্য কলহ, দাম্পত্য সমস্যা, এই জায়গাগুলোকে আটকানোর একটা জায়গা বা একটা বিশেষ শুভ যোগ কিন্তু তৈরি হচ্ছে মহাশিবরাত্রিতে। আজকে আমরা আলোচনা করব দেবদর্শনে। আর অবশ্যই যিনি আমাদের সঙ্গে রয়েছেন প্রায় 27-28 বছর ধরে একেবারে দক্ষ, যিনি এতদিন ধরে প্রত্যেক মানুষের সঙ্গে, আমরা শুরুতেই বলছিলাম যে অভিজ্ঞতা অনেক কিছুর দাম দেয়। বিশ্বাস করুন, অভিজ্ঞতাই কিন্তু শেষ কথা বলে। আর আমার সঙ্গে আজকের অনুষ্ঠানে অবশ্যই সেই মানুষটি রয়েছেন যার কাছে অভিজ্ঞতাই শেষ কথা। গোটা বিশ্বে যার 1.5 লক্ষের বেশি স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি একাধিকবার। তাদের সঙ্গে কথা বলে বোঝা গিয়েছে তাদের কনফিডেন্স, তাদের সেই জায়গাটা। আমার সঙ্গে রয়েছেন বাস্তু বিশেষজ্ঞ এবং কৃষ্ণমূর্তি পদ্ধতি বিশেষজ্ঞ, সঙ্গে ঈশ্বরের ফাউন্ডার চেয়ারম্যান আচার্য দেবদত্তদা। দেবদত্তদা, অনেক স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আর অবশ্যই ওম হরি ব্রহ্মা। না, এইটা যেরকম আমরা সত্যি শুনছি, মনে না আমার এই শব্দটা না মনের মধ্যে একটা সত্যি ভীষণভাবে একটা নতুন উন্মেষের সঞ্চার করে। হরি ব্রহ্মা। হরি ব্রহ্মা। হরি মানে কি? হরি মানে শ্রীকৃষ্ণ, আর ব্রহ্ম মানে কি? অদ্বৈতবাদ, মানে শক্তি, মা কালী। যখন তুমি কৃষ্ণ হলে, কাম নিলে মাথায় তুলে, সেই জন্য কৃষ্ণের মাথায় ময়ূরের পালক। আবার তুমি যখন কালী হলে, লজ্জা শঙ্কা সব গোছালে। কত শক্তি নাই শব্দটার মধ্যে। তার মানে যেই কালী সেই কৃষ্ণ, সেই ব্রহ্ম, সেই ব্রহ্ম। এবং হরি ব্রহ্ম মানে হচ্ছে ব্রহ্ম তো একই, একং ব্রহ্ম প্রেমং পরমম, মানে ব্রহ্ম এক, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। যখনই প্রেম আসছে তখনই কৃষ্ণের বাঁশি আসছে। আর যখনই ব্রহ্ম, যখন শক্তি আসছে, মানে শক্তি আর ভক্তি যেখানে একসাথে মিশছে, সেখান থেকেই কিন্তু ইনার স্পিরিচুয়ালিটির শুরু। একদম তাই, ঈশ্বরের শুরু একদম। আর এখান থেকে দর্শকদের জন্যই বলবো, তার কারণ হচ্ছে দেখুন, আমরা এত কিছু আলোচনা বিশ্লেষণ শুধুমাত্র আপনাদের জন্য করি, কারণ এটা আপনাদের অনুষ্ঠান। আমরা যেরকম ভালো থাকতে চাই, প্রত্যেকে আপনাদেরকে ভালো রাখার কথা বলি। আর শুরুতেই বলছিলাম যে সমস্যাগুলো নিয়ে কথা বলবো, আমরা কিন্তু সমস্যার থেকে সমাধানের পথটা কিন্তু বেশি করে তুলে ধরার চেষ্টা করি। দেবদর্শন অনুষ্ঠান সেই পথটাই আপনাদের দেখান। দেবদত্তদা, আমরা যেটা বলছিলাম যে দাম্পত্য কলহ বিশেষ কিছু উপসর্গ, কিন্তু এই মহাশিবরাত্রিতে কোন বিশেষ যোগ তৈরি হয়েছে? সব থেকে বড় কথা হচ্ছে এই মহাশিবরাত্রিতে এমন কিছু রাশি আছে যাদের ক্ষেত্রে, কেন আমি বলছি তার কারণ হচ্ছে এই সময়টা এমন একটা সময় বেশ কিছু রাশির বিবাহ যোগের জায়গা কিন্তু তৈরি হতে পারে। দেখুন, বিয়ে করাটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে বিয়ের পরের দিন থেকে কেমন থাকছেন, সেটাই হচ্ছে বিয়ের আসল মূল্যবান, মানে মূল্যায়ন যাকে বলে। বিয়ে তো সব জায়গায় হতে পারে, সব কিছু করতে পারে, কিন্তু আসল বিয়ের সংজ্ঞা হচ্ছে বিয়ের পরের দিন থেকে বাকি জীবনটা কেমনভাবে থাকছে, সে একটা নতুন জার্নি। সেই যে জার্নিতে অনেক ক্ষেত্রেই দেখা গেছে এরকম, মানে আমার কাছেই রয়েছে 18 বছর বিয়ে করে, মানে রিলেশন প্রেমের 18 মাস একসাথে থাকতে পারেনি বিয়ের পর। 18 বছর প্রেমের সম্পর্ক, দুর্গাপুরের কেস, 18 মাস একসাথে থাকতে পারেনি। মানে এরকম নজিরও হয় প্রচুর প্রচুর আছে। আরো ডিটেলটা জানার আছে অবশ্যই। তার জন্য আমাদের প্রথম কলার আজকের অনুষ্ঠানে রয়েছেন, অনেকক্ষণ অপেক্ষা করালাম, মার্জনা করবেন। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যালো, নমস্কার, বলুন।
হ্যাঁ, আমি আসাম গুয়াহাটি থেকে বলছি। হ্যাঁ বলুন বলুন। বলুন প্লিজ। আপনাদের দুজনকে আমার নমস্কার। নমস্কার নমস্কার বলুন। হ্যাঁ, আমি আমার একটি মেয়ের জন্য একটু জানতে চাই। আপনার প্রোগ্রাম আমার যথেষ্ট ভালো লাগে, পুঙ্খানুপুঙ্খানুভাবে কথাবার্তা বলেন। ধন্যবাদ। হ্যাঁ, আপনার যদি কোনো সময় সুযোগ সুবিধা পাই আমি আপনার সাথে যোগাযোগ করবো। হ্যাঁ বলুন বলুন। আপনি তো আসামে আসেন না মনে হয়। আমি গ্লোবালি সব জায়গায় পৌঁছাই অনলাইনের মধ্য দিয়ে। ও, আমি তো নেপালের মন্দিরে কাছাকাছি থাকি। বুঝতে পেরেছি। আচ্ছা, আমি বলে দেবো পরে, হেল্পলাইন নাম্বার বলে দেবো। এবার আপনি বলুন আচ্ছা, মেয়ের ঠিক সম্বন্ধে আছে, ঠিক জানতে আছে, চাইছেন। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। অনুশ্রী রায়। ডেট অফ বার্থ অনুশ্রী রায় 6/12/2003। কত বারো? আর কত বারো? 6/12 ছয় 6 ডিসেম্বর। 6/12 হ্যাঁ, 6 ডিসেম্বর 2003। 2003। হ্যাঁ, সময় 8:40 সকাল। AM। সকাল 8টা। সকাল 8:40 AM। হ্যাঁ। সকাল। সকাল। কোথায় জন্ম? গুয়াহাটি? গুয়াহাটি জন্ম। গুয়াহাটি। গুয়াহাটিতে জন্ম, শনিবার ছিল। না, শনিবার ছিল। ধনুলগ্ন, মেষ রাশি, আচ্ছা ভরণী নক্ষত্র, শুক্রের দশায় জন্ম। আচ্ছা, ঠিক আছে। ওর জন্মছকে যেটা দেখা যাচ্ছে, লগ্নে বুধ শুক্র, চতুর্থ স্থানে মঙ্গল, পঞ্চমে চন্দ্র রাহু, সপ্তম স্থানে শনি, অষ্টম নবম স্থানে বৃহস্পতি, একাদশ স্থানে কেতু, দ্বাদশ স্থানে রবি রয়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে ওর ক্ষেত্রে ও চিন্তা ভাবনা অনেক কিছু করছে, করবার ক্ষেত্রে অনেক কিছু ভাবনা চিন্তার মধ্যে রয়েছে, কিন্তু কোনোটাই সেই জায়গাটা সাস্টেনেবল জায়গায় পৌঁছতে পারছে না। ঠিক বলেছেন, ঠিক। আর 2 নম্বর কথা হচ্ছে, ইদানিংকালে ওর মধ্যে দেখবেন একটা অলসতা কোথাও না কোথাও ওকে একটুখানি জাঁকিয়ে বসছে ওর ক্ষেত্রে, এবং এর পেছনে একটা বড় কারণ হচ্ছে ওর মধ্যে কোথাও না কোথাও একটা ফ্রাস্ট্রেশন গ্রো করছে, কিন্তু সব কথাও এক্সপ্রেস করতে পারছে না। তাই কি? একদম ঠিক, একদম ঠিক। সব কথা এক্সপ্রেস করতে পারছে না, মানে লুকিয়ে যাচ্ছে। হ্যাঁ মানে হয় না, আমি সবকিছু আমার যেটা চাহিদা আমি সবকিছু আমি বলতে পারি না, মানে আমি সমস্ত বলতে কিছু চাইছি কিন্তু বলতে পারছি না। পারছি না। আচ্ছা। এই যে জায়গাগুলো, এই জায়গাটার জন্য যেটা হচ্ছে, ওর নিজের শারীরিক দিক থেকেও কিছু সমস্যার জায়গা তৈরি হচ্ছে, প্লাস মানসিক দিক থেকেও সমস্যার জায়গা তৈরি হচ্ছে। বলুন। দেখুন, ওর ক্ষেত্রে মেন সমস্যা হচ্ছে কেরিয়ারের জায়গা তৈরি করা, লাইফের ফোকাসের জায়গাটাকে তৈরি করা। এইটা হচ্ছে না, তার কারণ হচ্ছে ষষ্ঠ আর দ্বাদশ স্থান ওর ক্ষেত্রে অশুভ। এই ষষ্ঠ আর দ্বাদশ স্থান ঠিক করুন, ওর ক্ষেত্রে সব দিক থেকে ভালো থাকবে। আমার মনে হয় পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে নিশ্চয়ই 2003, তার মানে নিশ্চয়ই কোনো কাজকর্ম কিছু করে। নিশ্চয়ই না, কাজকর্ম করে না, ওইটার জন্য ফোন করা। যদি কোনো প্রাইভেট বা কোনো কিছু পাওয়া হয়। ব্যাপারটা হচ্ছে ওর ভেতর থেকে যে জড়তা, সেই জড়তাকেই তো কাটাতে হবে। মানে চার্ম নেই কোথাও। হ্যাঁ, আমি কিছু করব, আমার কিছু ভাবছি, আমার ভাবনার করা দুটোর মধ্যে তো ডিফারেন্স অনেক আছে। তফাৎ। তো ওর এই ভাবনার করার মাঝখানে ডিফারেন্স চলে আসছে। আচ্ছা, সেটা কাটাতে হবে। বেশ, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আর অবশ্যই আমি একটু পরে বলে দেবো। আর আমার দেখুন ঠিক এই বাঁদিকে বুকিং নাম্বারও যাচ্ছে, আপনাদের জন্য অবশ্যই থাকছে। আর আমি পরে আরও একবার বলে দেবো, চেম্বারও থাকছে, অবশ্যই আপনি যোগাযোগ করবেন। আর বাকি কিছু জিজ্ঞেস করার থাকলে সেটা জিজ্ঞেস করে নিতে পারেন। আশি দেবদত্তদা যেটা বলছিলেন, এবছরে সব থেকে ইন্টারেস্টিং ঘটনা ঘটছে, সেটা হচ্ছে বৃহস্পতি। আচ্ছা, বৃহস্পতি ট্রানজিট করছে, বৃহস্পতি চলে আসছে একদম কর্কটে। কর্কটে আসা মানে বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে, মানে দেবগুরু কর্কটে। হ্যাঁ, আচ্ছা, কর্কটে আসছে। আবার সেই বৃহস্পতি আবার চলে আসছে কোথায়? তার পরবর্তী ক্ষেত্রে সিংহ রাশিতে। আর সিংহ রাশিতে যখন বৃহস্পতি আসছে, তখন ইগোর, অহংকার, এই ব্যাপারটাকে বাড়িয়ে দিচ্ছে। কর্কটে যতদিন আছে, সেই কারণে কর্কট রাশির হঠাৎ করে হটকারিতার মাথায় বিয়ের কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং যেটা মানে এমন অনেকে আছে, বাবা মায়েরা প্রচুর দিন ধরে চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই হচ্ছিল না, ম্যাচিওর করছিল, পাটাস করে লাগলো, বিয়েটা হয়ে গেল। তারপর কি হবে? তার কারণ হচ্ছে ডিসেম্বর মাসে রাহু চলে আসছে মকর রাশিতে, আর কেতু চলে যাচ্ছে কর্কট রাশিতে। কিন্তু তার মানে যেটা মনে হচ্ছে যে মানে বিয়ের যোগ তৈরি হলো, মানে এখানে শান্তি নয়, মানে বিয়েটা হয়ে যাবার পর আমার জটিলতা হতে পারে। এক্স্যাক্টলি, আমি সেই জন্যই বারবার বলি, বিয়েটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে বিয়ের পরের দিন থেকে কেমন থাকছেন, সেটা খুব ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে আসল সংজ্ঞা কিন্তু বিয়ের। আজকে একজনকে বিয়ে দিলাম, তার কিছুদিনের মধ্যে তার ম্যারেড লাইফ অত্যন্ত খারাপ, সেই বিয়েটার কি মানে আছে? আরেকটা কথা, আমার দীর্ঘ 28 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি একটা কথা বলি। ধরুন বাবা মা হিসেবে তার ছেলে বা মেয়েকে বিয়ে দিল, বিয়ে দেওয়ার পর
ম্যারিড লাইফ খারাপ যদি হয় তাহলে বাবা মা সমব্যথী হতে পারে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কখনো সেটাকে ফিল করতে পারবে না, ভোগতেও পারেন না। না, একদম। কারণ সেই লড়াইটা তখন হয়ে যায় সেই ছেলেটি বা সেই মেয়েটির একার। মানে শুধু স্বামী স্ত্রীর মধ্যে একার। ধরুন একটি মেয়ের ক্ষেত্রে তার হাজবেন্ডের সাথে রিলেশন খারাপ হয়ে গেছে, সেপারেশন হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, লড়াইটা সেই মেয়েটির একার। সেখানে বাবা মা সমব্যথী হতে পারে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কখনো মানে সেই face ব্যথাটাকে সেই না, ছেলেটিকেই সেই করতে হবে, ব্যথাটাকে মেয়েটিকে করতে কখনো হবে। ফিল করতে পারবে না। একদমই তাই। তো ব্যাপারটা সেই জায়গাটা, সেই জন্য প্রত্যেকটা বাবা মায়ের রেসপন্সিবিলিটি এটাই যে বিয়ে দেওয়ার আগে একটা ভাবুন যে সেই লড়াইটা সেই সময়ে যেন সিচুয়েশনটা যেন তৈরি না হয়। বেশ, আসবো, আমাদের সঙ্গে পরবর্তী কলার অপেক্ষা করছেন। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার হ্যাঁ নমস্কার। নমস্কার। স্যারকেও নমস্কার, দিদি আপনার নমস্কার। হ্যাঁ নিশ্চয়ই, নমস্কার, বলুন। আমি আমার ছেলে সম্পর্কে একটু জানতে চাই দিদি। হ্যাঁ বলুন হ্যাঁ। এবার। স্যারকেও নমস্কার। আমার ছেলে ডেট অফ বার্থ বলবো? হ্যাঁ বলুন বলুন। বলুন। 16 জুলাই 1994। 16 জুলাই 1994। সময় 11:55 সকাল। সকাল 11:50। জায়গা? জায়গা চুচুড়া। 50 না 55 বললেন? 50 বলেছেন। 55 55 বললেন? 55 বলেছেন। আচ্ছা 55। আচ্ছা, আপনি এখন কোথা থেকে বলছেন? এখন আমি দিল্লি থেকে বলছি ম্যাডাম। শনিবার ছিল, দিল্লি থেকে বলছেন। হ্যাঁ স্যার, শনিবার ছিল। তুলা লগ্ন, তুলা রাশি, হ্যাঁ চিত্রা নক্ষত্র, মঙ্গলের দশায় জন্ম। এখানে যেটা দেখা যাচ্ছে তার মানে লগ্নে বৃহস্পতি, চন্দ্র, রাহু, আচ্ছা, পঞ্চমে শনি, সপ্তম স্থানে কেতু, অষ্টমে মঙ্গল। আপনার ছেলে তো মাঙ্গলিক। আচ্ছা, নবম স্থানে রবি, বুধ, একাদশ স্থানে শুক্র। ছেলেকে নিয়ে প্রচন্ড টেনশনে আছেন তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, প্রচন্ড টেনশনে আছি। প্রচন্ড টেনশনে, tension? সব থেকে বেশি ভুগছেন মা টেনশনে, হ্যাঁ তাই না? স্বাভাবিক। হ্যাঁ ঠিক বলেছেন স্যার। ভীষণ টেনশনে আছেন ছেলেকে নিয়ে। মাঙ্গলিক, নানা দিক থেকে বিপর্যয়। তার কারণ হচ্ছে ছেলের কেরিয়ারের স্টেবিলিটি নিয়ে যেমন সমস্যা আসছে, তেমনি ছেলের পার্সোনাল লাইফের ক্ষেত্রেও সমস্যা আসছে। হ্যাঁ, বিয়ে কিছুতেই হচ্ছে না। মানে বিয়ে কি দিয়েছেন না বিয়ে দেন? না, না না, বিয়ে ম্যাচিওর হচ্ছে করছে না, স্যার। ও ম্যাচিওর করছে না। আচ্ছা, যেটা আপনি বলছিলেন। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে কেন ম্যাচিওর করছে না। প্রথম কথা হচ্ছে ইন্ডিকেশন। এর আগের অনুষ্ঠানে বলেছিলাম ঝড় আসার আগে প্রকৃতি ঠান্ডা হয়ে যায়, সংকেত দেয়। সংকেত দেয়। সংকেত দেয়। সুনামি আসার আগে সমুদ্র পিছিয়ে যায়। এর ক্ষেত্রে মা পরিবার থেকে বহুদিন ধরে চেষ্টা করছে, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিয়েটা হচ্ছে না। বিয়েটা হচ্ছে না, তার মানে ইন্ডিকেশন কি? ইন্ডিকেশন হচ্ছে ম্যারিড লাইফ ভালো না। সেই জায়গাটা। তার আগে ইন্ডিকেশন আমাদের নেচার, আমাদের শরীর, আমাদের প্রকৃতি, মানে আমাদের চারপাশের সমস্ত ঘটনা আমাদের কিন্তু ইন্ডিকেশন দেয়, আমাদের সাবধান করে, আমরা বুঝতে পারি না। আমরা বুঝতে পারি না, না, এই এক্স্যাক্টলি আমরা জায়গাটা। বুঝতে পারি না। এইখানে আমি প্রথমেই দেখে কি বললাম, বৃহস্পতি, চন্দ্র, রাহু, গুরু চণ্ডাল দোষ। এই ছেলের ভীষণ রাগ, ছেলের খুব রাগ, জেদ। ভীষণ রাগ, হ্যাঁ দিদি, খুব রাগ। মা ভালো বলতে ভীষণ পারবেন। রাগ। এবং শুধু তাই নয়, গালে ডান দিকে সম্ভবত কাটা দাগ আছে, থাকা সম্ভাবনা। মিলিনি। কি বলবেন দিদি? গালের হ্যাঁ, ডান হ্যাঁ। দিকে কাটা দাগ? হ্যাঁ শিওর আছে? হ্যাঁ আছে। তো হ্যাঁ স্যার, এইটার স্যার ঠিকই বলছেন, স্যার ঠিকই অবাক হয়ে বলছেন। গেলাম, মানে আমি আবারও বলতে বাধ্য হচ্ছি, মানে অন এয়ার বলছি, মানে আগের দিন এরকম না, একটা না, প্রেডিকশন। স্যার ঠিকই বলছেন। স্যার ঠিকই বলছেন? কি হ্যাঁ করে সম্ভব? মানে স্টুডিওতে বসে এই প্রেডিকশনটা জাস্ট আনবিলিভেবল। তো হ্যাঁ, এখানে আমি একটা এটা কথা, ঠিক স্যার, সেটাই তো বলেন, স্যারকে তো সবই এত ভালো লাগে। তো সেই স্যার, জন্য আমার ছেলের বিয়ে কতটা কবে হবে আত্মবিশ্বাস একটু নিয়ে কথা বলবেন? বলছেন দেখুন। সেই জন্যই বলছি, শুনুন, আপনি তো শাশুড়ি হবেন, হতেই হবে। হ্যাঁ। শাশুড়ি হতে হবে, নিশ্চয়ই। কিন্তু শাশুড়ি হতে কবে স্যার, আমার ছেলের বিয়ের জন্য আমি খুব টেনশনে আছি। বিয়ের স্যার। জন্য টেনশন করলে আমার কথাটা শুনুন শুনুন, আপনি, কেন হ্যাঁ। আমি বললাম হ্যাঁ। আপনি তো শাশুড়ি হবেন, কিন্তু শাশুড়ি হয়ে যেন বন্ধনটা যেন ঠিক থাকে। আপনার মজবুত হয়। আপনার ছেলের সপ্তম স্থান, বিবাহ স্থানে কেতু বসে আছে। যে মেয়ে আসবে সেই মেয়ে ছুঁচো হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যাবে। আরে বাপরে,
সেটা তো হতে দেওয়া যাবে না। সেই জন্য আমি সেই মেয়েটির কিন্তু আমি বলছি না, এখানে দাঁড়িয়ে বলছি না যে মেয়েটি আসছে সেই মেয়েটির দোষ। আপনার ছেলের জন্মচকেই এই জায়গাটাতে সমস্যার আপনি জায়গাটা। এ বি সি ডি এফ যার সাথেই বিয়ে দেন না কেন একই ঘটনা ঘটবে। সেই জন্য বিয়ে দেওয়ার আগে, শাশুড়ি হওয়ার আগে শাশুড়িত্ব যেন সারা জীবন ধরে সুখে শান্তিতে থাকে, সেই জন্য আপনার ছেলের লগ্ন আর সপ্তম স্থান ইমিডিয়েট ঠিক করুন, নাহলে যে কোনো মুহূর্তে তুলা রাশি বিয়ের কিন্তু যে কোনো মুহূর্তে হয়ে যাবে। মানে এই বাধার জায়গাটা যদি কাটিয়ে ফেলা একদম যায়, বিয়েটা নিয়ে ইম্পর্টেন্ট নয়, সামনে যোগ আসছে, বিয়ে কিন্তু পাট করে হয়ে যাবে। কিন্তু বিয়ের পর খেলাটা শুরু হবে, সেটা আপনি সামলাতে পারবেন না, না আপনার ছেলে না স্যার আপনি। একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ নিশ্চয়ই বলুন। বলছি আমার ছেলের কি বিয়ে লাভ ম্যারেজ নিজে দেখে করবে না এখানেও চিন্তা। আমরা দেখে দেবো? এখানেও দেখুন, প্রথম চিন্তা। কথা হচ্ছে আপনি কতটা পছন্দ করবেন আমার ডাউট আছে, এনিওয়ে তবু আপনার ছেলে নিজস্ব একটা পছন্দ থাকবে, কিন্তু আপনার কথা শোনে না আপনার ছেলে। না, রাগ যে তেমনি রয়েছে, ডোন্ট কেয়ার। তো আমার মনে হয় ও কি ইমিডিয়েট, বিয়ে করবে? একদম আমার মনে হয় আপনার ছেলের ক্ষেত্রে বিপত্তি ঘটার আগে এই জায়গাটাকে আগে ঠিক করে নিন। বেশ, ঠিক আছে। আমার মনে হয় সত্যি দেখুন, আর একবার দেবদত্ত দা, মানে মা হিসেবে তো একটা আলাদা দায়িত্ব থাকেই সন্তানের প্রতি। আমার মনে হয় আর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব বা জীবনের সব থেকে বড় দায়িত্বটা করে ফেলুন। এই যে সমস্যাটা আপনি নিজেই বললেন প্রত্যেকটা হুবহু মিলে গেল, এবার এই জায়গাটা কিন্তু আপনাকে বাকি ফাঁড়াটুকু কাটিয়ে ফেলতে হবে। দেবদত্ত দা তাই তো ঠিক বলছি? এই যে গালে গালে কাটা। ডান দিকে কাটা দাগ আছে, এটা ইন্ডিকেশন বিয়ের ম্যারিড লাইফ খারাপ। তার বলে এটা নয় যে সবার যাদের গালে কাটা দাগ আছে তাদেরই ম্যারিড না, লাইফ মানে খারাপ। এটা কি জন্মসূত্র তো? না না না, এটা জন্মছক ও অনুযায়ী আচ্ছা, মানে এইটা ইন্ডিকেশন আমার যে জানা ছিল। ম্যারিড লাইফ খারাপ, হ্যাঁ। ওর ডান দিকে কাটা Plus দাগ আছে। মাঙ্গলিক বলছেন, মাঙ্গলিক তো আছে। মাঙ্গলিক রয়েছে এই জায়গাটা কাটানো। এটা নিয়ে মাঙ্গলিক নিয়ে আমরা অবশ্যই পরে একটা কোনোদিন ভাববো। কিন্তু যেটা আপনি বলছিলেন যে এই যে অনেকে বিয়ের সময়, মানে আমি আশা করবো এরকম কোনো কলার আমাদের আসুক, আমরা অনেক সময় দেখি যে এই যে বিয়ের আগে অনেকেই সতর্ক হয়ে কুষ্টি বিচার করতে বসে গেল, কিন্তু অনেকে 36-টা গুণ, তাও ডিভোর্স আছে, এরকম কেস আছে আমার কাছে। 36টা আঁকড়া হয়ে যায় পরে। হ্যাঁ, এটা কি 36 করে আঁকড়া। সম্ভব? তার কারণ একটাই, আমরা 36টা গুণ আমরা মেলাচ্ছি কি দিয়ে? চন্দ্রকে দিয়ে। চন্দ্র একটা রাশিতে 2.5 দিন বসে থাকে, হ্যাঁ। তো 2.5 দিনে তো 250 কোটি লোক জন্মেছে। তাহলে এই যে গুণ বিচার, এত মানে রাজ্যটা বিচার যেটা এগুলো বলে, সেকেন্ডারি, ও এগুলো সেকেন্ডারি। ওই যে কথাটা, ওপর থেকে আমি দেখবো না, আমি রুটে যাব, রুট ঠিক না হলে ফ্রুট একদম আসবে তাই, না। ঠিক, হ্যাঁ। তো রুট ঠিক করার জায়গাটা অন্য জায়গাতে রয়েছে। আর মানে আমরা এই ওপর দেখে ভাবি যে এত গুণ বিচার করে তার মানে ছেলে এই যে মেয়ে আমার অনেকে খুব জিজ্ঞেস খুশি করে হবে। আমার ছেলের কন্যা রাশি, তাহলে কোন রাশির মেয়ের সাথে বিয়ে দেবো? আরে বাবা, রাশি একটা পার্ট, ঠিক তাই। বাকি পার্ট নয়। আপনি আগের দিন বলছিলেন যে সেক্ষেত্রে লগ্নটা খুব বড় ফ্যাক্টর, একদম, তাই না? তো লগ্নের একদম। ক্ষেত্রে দাঁড়িয়ে প্লাস অন্তর্দশা, লগ্ন ফ্যাক্টর থাকে। শাশুড়ির সাথে সম্পর্ক কেমন থাকবে? শাশুড়ির সাথে, হ্যাঁ। আবার ছেলেটির ক্ষেত্রে উল্টো দিকে। হ্যাঁ, হ্যাঁ, তার মানে মেয়ের মা প্রত্যেকদিন ফোন করে তার মেয়েকে মন্ত্রণা দেবে কিনা শ্বশুরবাড়ি ভাঙার জন্য, সেটাও তো ছেলেটার লাইফের ওপর ফ্যাক্টর করে। একদম, অনেকগুলো আবার অন্যদিকে মেয়েটি যখন শ্বশুরবাড়িতে এলো, শাশুড়ি তাকে এমনভাবে তাকে বিয়ে করলো, আবার উল্টো দিকটা তো শাশুড়ি হ্যাঁ। সেই জায়গাটাতে বারবার করে অপমানিত হচ্ছে, বাবা বিভিন্নভাবে বিয়ে মানে করছে। ব্যালেন্সটা কোথাও থাকতে হবে। ব্যালেন্সটা কোথায়? একদম। আসবো, আমাদের সঙ্গে আরো একজন কলার চলে এসেছেন কথা বলতে বলতে। তিনি কি জানতে চাইছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ দাদা, নমস্কার। নমস্কার। নমস্কার, নমস্কার, আমি আমার বলুন। ছেলে সম্পর্কে জানতে চাই। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 19/5/2000, আর 19/5 টাইমটা হচ্ছে 12:40। 19/5/2000। 12টা হ্যাঁ, 12:40 সকাল, সকাল, মানে দুপুর 12:40। দুপুর 12:40। এবার জায়গাটা বলুন। জায়গাটা হচ্ছে শ্রীরামপুর। শ্রীরামপুর। শ্রীরামপুরে জন্ম, তার মানে ছিল শুক্রবার, সিংহলগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, শনির দশায় জন্ম। শরীর দশায় জন্ম। জন্মস্থানের বাইরে গেলে কিন্তু সাফল্য পাবে, বুঝতে পারলাম? মানে হ্যাঁ, শ্রীরামপুরে জন্ম। জন্মস্থানের বাইরে গেলে সাফল্য পাবে, বাইরে স্টেট বা এই ধরনের কোথাও যদি যায়, কেরিয়ার তৈরি করে, সেক্ষেত্রে সফলতা আসবে। কিন্তু ওর ক্ষেত্রে মুশকিলটা হচ্ছে, ওর ক্ষেত্রে কোথাও না কোথাও একটু কনফিডেন্সটা ল্যাক করছে, তাই না? হ্যাঁ, কনফিডেন্সটা ল্যাক করছে।
হ্যাঁ হ্যাঁ চেষ্টা একদম, করছে প্রচুর, কিন্তু সেই জায়গাটা প্রচুর চেষ্টা করছে। প্রচুর চেষ্টা হ্যাঁ, করছে, কিন্তু একদম, কিছুতেই একদম, একদম। বিয়ে করছে না। এটা ওর ক্ষেত্রে একটা সব থেকে বড় কারণ। তার কারণ হচ্ছে ওর ভাগ্যস্থানটা না একটু অশুভ, মানে ভাগ্যস্থানটা ওকে ঠিক মতো সাপোর্ট দিচ্ছে না। কর্মস্থান সাপোর্ট দিচ্ছে, আচ্ছা। ভাগ্যস্থান সাপোর্ট দিচ্ছে না। তাহলে কর্মে তো তো এই জায়গাটার জন্য সমস্যা। প্লাস আমার মানসিক ইচ্ছে পূরণ হবে, সেই মানসিক ইচ্ছে কোথা থেকে পূরণ হবে? পঞ্চম স্থান। সেই পঞ্চম স্থান আর নবম স্থান, এই দুটো জায়গা সাপোর্ট দিচ্ছে না বলে এর মধ্যে টেনাসিটি আছে, এ কিছু করতে চায় লাইফে। এর সেরকম নয় যে ফাঁকি দিচ্ছে কোনো কিছু মানে না, lazy এর নয়। মধ্যে না এর মধ্যে এ প্রচুর চেষ্টা করছে, কি তাই তো? হ্যাঁ একদম একদম প্রচুর একদম, চেষ্টা করছে, 100% কিন্তু আপনি সেই ঠিক জায়গাটা বলছেন। হচ্ছে না। মানে পঞ্চম স্থান আর হ্যাঁ। নবম স্থান, এই দুটো জায়গা ওকে আটকে রেখেছে। ওকে ভীষণভাবে বিয়ে করছে। তার কারণ হচ্ছে ভাগ্য সাথ দিচ্ছে না। বেশ বুঝতে পেরেছেন? বুঝতে এই পেরেছেন? জায়গাটাকে ঠিক করা খুব দরকার, না হলেও কিন্তু ফ্রাস্ট্রেশনে ভুগছে ও। হ্যাঁ আর একটা কথা দাদা, হ্যাঁ। ও কি গভর্নমেন্ট জব হবে? ও কি চেষ্টা করছে? প্রচুর চেষ্টা করছে, ভাগ্য সাথ দিচ্ছে না, তো কি করে হবে? হ্যাঁ। বুঝতে পেরেছেন? কর্মস্থান বলে দিয়েছে তুমি চাকরি পাবে, ভাগ্য টেনে রাখছে। আচ্ছা তার প্রমাণ কি জানেন? ও হাতের লেখা ভীষণ সুন্দর। হাতে লেখা সুন্দর তো। ঠিক কিনা বলুন? হ্যাঁ, ওটা লেখছি, বাঁহাতে লেখে আবার। আর সে লেখে কিন্তু গো। হাতের হ্যাঁ, লেখা হাতের ভীষণ লেখা সুন্দর ওর। হ্যাঁ ভালো ভালো ভালো। হ্যাঁ। মা বলছেন ভালো। আর আপনি ফ্রাইড খাবার খেতে একটু বেশি পছন্দ করেন। মা হ্যাঁ, আপনি হ্যাঁ। হ্যাঁ, ফ্রাইড খাবার মা। ভালো লাগে মানে? হ্যাঁ ভালোবাসি, হ্যাঁ ভালোবাসি একদম, হ্যাঁ। তো এইগুলোর কারণ হচ্ছে নবম স্থান আর পঞ্চম স্থান ঠিক করুন, আপনার ছেলের ম্যাজিক্যাল রেজাল্ট পাবেন। আমি আমার 28 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলে দিলাম। বেশ ধন্যবাদ আছে। জানাই। এই যে এত বড় একটা কথা বলে দিলেন না, যে 28 বছর অভিজ্ঞতা থেকে, আমি শুরুতেই বলি, প্রতিদিন বলার চেষ্টা করি যে অভিজ্ঞতা যখন সত্যি অনেক বড়, তার রেজাল্ট কিন্তু যারা হাতে নাতে পেয়েছেন, এটাই একটা, তারাই জানেন যে সত্যি এত বড় কথা বলার জন্য যে গার্ডসটা রাখতে দরকার, সেটা কিন্তু সবাই দিতে পারে না। আর দেবদর্শনে আজকে আমি বলে দেবো, শেষ লগ্নে চলে এসেছি, আমি একবার শুনে নেবো দেবদত্তদা যেটা বলছেন, যে একটা ম্যাজিক্যাল চেঞ্জ। আমরা প্রত্যেকেই এটা আশা করি যে একটা জীবনে খুব বড় কিছু ঘটবে, একটা ম্যাজিক্যাল চেঞ্জ, কিন্তু ওই যে ভাগ্য যে সাথ দেয় না। আর আজকে আমাদের যে বিষয় ছিল, যে দাম্পত্য বিষয়টা, মহাশিবরাত্রিতে এই যোগটা, না, এখানে আমি বলি, এখানে কি হয়, প্রচুর ফোন আসে বলে আমাদের কথা বলা যায় না। একটু আলোচনা কিন্তু আমার একটা চ্যানেল আছে, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত, ওই চ্যানেলে এই ধরনের ভিডিও প্রচুর রয়েছে। আপনারা গেলে সেই চ্যানেলে পেয়ে যাবেন, এই ভিডিও পেয়ে যাবেন, এই 6টা রাশি নিয়ে বিভিন্ন ক্ষেত্রে যেটা নিয়ে কথা হচ্ছিল। হ্যাঁ। এই যে আরেকটা হচ্ছে বিয়ের পর হ্যাঁ। আর্থিক অবস্থাটা খুব ইম্পর্টেন্ট থাকে। এমন অনেক মানুষ আছে যাদের বিয়ের পর জীবন খুব খারাপ অবস্থা ছিল, বিয়ের পর মারাত্মক জায়গায় চলে গেছে। আবার অনেকের ক্ষেত্রে বিয়ের পর প্রচন্ড খারাপ জায়গায় চলে গেছে। তার মানে অর্থটাও কিন্তু ডিপেন্ড করে, অর্থ ভাগ্যটাও ডিপেন্ড করে বিয়ের পর আমি জীবনে উন্নতি করব কিনা। আচ্ছা, তার মানে সেখানে কি আসছে, বিয়ের পর কতগুলো জিনিস দেখতে হয়। বিয়ের পর কর্মভাগ্য, যিনি আসছেন বা আমি যার জীবনে যাচ্ছি, দুজনের ক্ষেত্রে যে শুধু মনের মিল থাকলে তো হবে না রে বাবা। ঠিক তাই। পয়সা না থাকলে মনের মিল কোথায় বেরিয়ে চলে যাবে তার কোনো ঠিক নেই। একদম। ঠিক আছে? তো সেই জায়গাটাতে সম্পত্তি যোগ, সম্পত্তি হবে কিনা, আমি যে জায়গাটাতে যাচ্ছি, যে বাড়িতে আমি বিয়ে করে যাচ্ছি, সেই বাড়ির বাস্তু আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা, বাস্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এটা ম্যারিড লাইফে ক্ষেত্রে আমি আপনাকে বলি আজ থেকে প্রায় 10 বছর না, আচ্ছা। বেশি হবে, সবাই 2010-11 হ্যাঁ। সময় হ্যাঁ। শিলিগুড়িতে একটি মেয়ের ক্ষেত্রে বিয়ে হচ্ছিল না। 48 বছর বয়সে মেয়েটির বিয়ে হয়েছিল 48-এ। তার ক্ষেত্রে খালি বাস্তুটাকে আমি খালি চেঞ্জ করেছিলাম, খালি একটা ফার্নিচারকে আমি চেঞ্জ করেছিলাম, একটা ফার্নিচার চেঞ্জ করেছিলাম বাস্তুর ক্ষেত্রে। আপনারা শুনুন, মানে এইটা মানে এরম টিপস হতে পারে আমার জানা নেই। আমি এটা নিয়ে সত্যি খুব আরো ডিটেল একদিন সত্যি আলোচনা করবো, কারণ এটা আমার একটা জানার কৌতূহল রইল। দেবদত্তদা, সময়টা ফুরিয়েছে বলে আমি এখানে থামছি। কারণ হচ্ছে এই যে জায়গা, একটা ফার্নিচার চেঞ্জ হয়ে যাওয়াটা জীবন বদলে দিতে পারে, একদম মানে চেঞ্জ করে দিতে পারে গোটা জীবনকে। অবশ্যই আমি শেষ বেলায় এখন সময়টা ফুরিয়ে এসছে, ফোন নাম্বারটা বলে দিই, যারা ভিডিও কল বুকিং করতে পারেন। ফেসবুক পেজ রয়েছে 9830078634, 9830078634। দেখুন নাম্বার রয়েছে, আপনাদের নাম্বারও আমরা টিভি স্ক্রিনেও দিয়েছি। এবার বিষয় হচ্ছে সময়টা ফুরিয়ে গিয়েছে দেবদত্তদা, আলোচনা আমাদের থামতে চায় না, কিন্তু থামতে হয় সময়ের চাপে। আবারও পরবর্তী আলোচনা করব, এখানেই ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো, আবারও দেখা হবে। আর আপনাদেরও প্রত্যেকে বলি, সকলে ভালো থাকবেন। শেষ করছি আজকে, নমস্কার।